যেমন কুকুর জাহান্নামের কুত্তা তেমন মুগুর ঠিক আছে। মেরেছে আমার ভাই আব্বাস। জাহান্নামের কুকুর যে এই ফতোয়াটা দিয়েছে তার নামও আব্বাস, আর আমাদের পশ্চিম বাংলায় যে এই ফতোয়াটা দিয়েছে তার নামও আব্বাস। বাংলাদেশে আব্বাসী কথায় কথায় কাফের বলে, আর পশ্চিম বাংলায় বাংলাদেশে আব্বাসী আব্বাসী কথায় কথায় কাফের বলে। কথায় ফুরফুরা পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত। ইসলামের দৃষ্টিকোণে এটাকে কোন না না না, আমি ইসলাম এই ধরনের কথা আমি ইসলাম বলতে পারি সত্য কথা বলার জন্য। কিন্তু উল্টো দিকে যারা সেদিন যাব না বা থাকবো না আমি ওতে নেই বলেছিল তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছিল। ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি করা, এইটার কথা আমি বলছি। ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি করতে দিলে হবে না। এটা রাজনীতি করা শুধু সুন্নাত না, সকল নবীগণের সুন্নাত। আমার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো। এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন, মুসলমান নন, মুসলমান নন, অবশ্যই মুনাফিক। কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ জানেন না। কারোর নাম ধরে যে উনি জাহান্নামী এই কথা কিন্তু বলেনি। আব্বাস সিদ্দিক কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও মুসলমান নয়, প্রমাণ করে উঠবো ইনশাআল্লাহ। আর আমি এটা ইনশাআল্লাহ প্রমাণ সহ বলতে পারি, যে সকল ব্যক্তি, যে সকল পীরজাদা, যে সকল আলেম এর মতো একটা জানোয়ারের ভক্ত মুরিদ হয়েছে, তাদের একটা কারো ঈমান নেই। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলায় কি চলছে আমাদের এই ধর্মটাকে নিয়ে, এবং কি চলছে একটা দুটো কুত্তাকে নিয়ে। বাংলায় মুসলিম জাতিটাকে পুরো শেষ করার পরিকল্পনা চলছে। ফুরফুরা শরীফের কিছু পীরজাদা ফুরফুরা শরীফ এবং বাংলার মুসলমানকে শেষ করার চেষ্টা করছে বেঈমান বেদিন মুনাফিকদের হাতে বিক্রি হয়ে। তার এক নম্বর দৃষ্টান্ত আব্বাস সিদ্দিকী, আর তাকেই বাঁচানোর জন্য বাংলার মূর্খ জাহেল মানুষ কি করছে আপনারা এই ভিডিওটা দেখেন। শুধু এপার বাংলা নয়, ওপার বাংলা থেকেও এই কুত্তার জন্য দলিল দেওয়া হচ্ছে। সালাম আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল, আর আপনারা দেখছেন হাসিম মিডিয়া। জাহান্নামের কুকুর, এটা শোনেন। জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর যে এই ফতোয়াটা দিয়েছে তার নামও আব্বাস, আর আমাদের পশ্চিম বাংলায় যে এই ফতোয়াটা দিয়েছে তার নামও আব্বাস। মানে এদের দুজনের নামেই আল্লাহ তাআলা বলে দিয়েছে যে অনেক হয়েছে, এবারে বন্ধ কর। কিন্তু তারপরেও এই দুই মূর্খ জাহেল বাংলার বুকে মানুষের ইমানটাকে নষ্ট করার পুরো পরিকল্পনা চালিয়েই যাচ্ছে বেঈমান বেদিনদের সাথী হয়ে। বাংলাদেশে আব্বাসী কথায় কথায় কাফের বলে, আর পশ্চিম বাংলায় আব্বাসী কথায় কথায় কাফের বলে। কথায় কথায় কাফের। আমরা মুসলমানকে কাফের বলি না, কথায় কথায় যারা কুফরি করে তাদেরকে কথায় কথায় কাফের বলে। আচ্ছা, দোষ কি আমাদের? আমরা মুসলমানকে কাফের বলি না, যারা কথায় কথায় কুফরি করে তাদেরকেই কাফের বলি। আচ্ছা, এ আব্বাস সিদ্দিকীর এত গুণগান গাচ্ছে কেন জানেন? এই কুত্তাটাকে আব্বাস বলেছিল আওলাদে রসুল। আপনাদের কি মনে হয় আওলাদে রসুল এমন হবে? তাদের পরিচয়, তাদের মুখের ভাষা কেমন হওয়া দরকার? রসুলের সিরাতকে আমরা জানি না তিনি কেমন ছিলেন? তারপরেও যে সকল বাংলার মানুষ এই ঠিক বলে আওয়াজটা দিয়েছেন, আমি ইনশাআল্লাহ এটুকু সম্ভাবনা বলতে পারি এই ব্যক্তিগুলোর কারো ঈমান নেই। ঈমান যদি থাকতো তাহলে এদের মতন বেঈমানদের মুরিদ কোনোদিন হতো না। এদের মুখের যা ভাষা আর এদের মুখের যা ফতোয়া, সেগুলো আপনারা শুনলে, যদি আপনার ভিতরে শিক্ষা থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি এদেরকে বেঈমান বেদিন মুনাফিক তাদের সাথী কেন বলছি। যদি শিক্ষা থাকে তাহলে বুঝতে পারবেন, আদারওয়াইজ আপনাদের বোঝার ক্ষমতা নেই। আর যারা ভক্ত মুরিদ হয়ে বসে আছে তাদের তো টোটালি ক্ষমতা নেই, কেন তাদের শিক্ষা থাকলে তারা এই সকল ব্যক্তিদের ভক্ত মুরিদ হয়ে বসে থাকতো না। এই কথাটা ভালো করে শোনেন তোহা সিদ্দিক। কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি, কারণ ঠিক আছে, আব্বাস ঢিল ছুঁড়েছে, এ পাটকেল মারছে। আব্বাসও বলেছে তো জাহান্নামের কুকুর, এটাও কেন বললো? কেন বলেছে এই কথাটাই তো প্রশ্ন। মানে ইট মারলে পাটকেল খেতে হবে। সরকার যদি ওই আব্বাস ছাড়া ফুরফুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো, সরকার যদি এই ভাষায় কথা বলতো, সরকার কেন বাংলার কোনো মানুষ যদি ফুরফুরা পীর সাহেবদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত।
জ্যান্ত কবর দিতে, আমরা দিতাম না, আমাদের ভক্তরা দিত। কি গো, দিতে না দিতে রে? আওয়াজ দিয়ে বলো, দিতে না দিতে না? বন্ধুরা সব আওয়াজ দিয়ে বল। কিন্তু এখানে কিছু বলার নেই। আমরা সকলেই জানি তোহা সিদ্দিকী একটা মূর্খ, তার শিক্ষা বলে কিছু নেই, কিন্তু তারপরেও তার কথাটা মান্যতা দেওয়া কথা। সে নিজেই স্বীকার করছে যে আব্বাস সিদ্দিকী ভুল করেছে, তার কারণে তাকে এই ধরনের ভাষাগুলো শুনতে হচ্ছে। আর আমি তোহা সিদ্দিকীকে একটা কথা বলতে চাই, কোনো পীরজাদা, কোনো পীর সাহেব, যারই নাম নেন আপনি, তার মুখের ভাষা যদি এমন হয়, শওকাত ছোট ভাষা বলেছে, এরপরে আরো বড় শুনতে হবে। যেমন ভাঙড় থেকে একটা ফিরে এসেছিল না, এরকম আসবে। তো আমার রিকোয়েস্ট, বিশেষ করে ফুরফুরার পীরজাদাদের কাছে, যারা এই ধরনের বাহিয়াত ভাষাগুলো ব্যবহার করে, ইমিডিয়েটলি সেগুলো বন্ধ করুন, নাহলে আপনাদের পরিণাম আপনারা নিজেই জানেন না কি হবে। আব্বাস সিদ্দিকী যে কথা বলেছে, যে এ কথাটা অমান্তিক কথা, মানে আজকে যদি সে লেখাপড়া জানতো ঠিক মতো, ও তো লেখাপড়া জানে না, ও তো অশিক্ষিত বব্বর। অশিক্ষিত বগর, এই মানুষটাকে দেখে কি মনে হয় এই মানুষটা কোনো আলেম? সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে বলছি, এই মানুষটা কি কোনো আলেম? তাহলে এই মানুষটা এতটুকু জ্ঞান লাভ করেছে কিভাবে? এই মানুষটা তো আলেম না, নিশ্চয়ই এই মানুষটা শিক্ষিত। আর শিক্ষিত ব্যক্তি যারা আছে, তারা আব্বাসের কথায় কোনোদিন সহমত দেবে না, কেননা তারা জানে আব্বাসের জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত সব মিথ্যা, একটাও সত্য না। যারা শিক্ষিত ব্যক্তি, তারা মুফতি, হাফেজ, কারি, পীর, পীরজাদা এগুলো হয়, কিন্তু তারপরেও শিক্ষিত ব্যক্তি সমাজে অনেক বাস করে, যারা পীর টাইটেল নিয়ে বসে নেই, যারা পীরজাদা টাইটেল নিয়ে বসে নেই, যারা হাফেজ, কারি, মুফতি, মাওলানা টাইটেল নিয়ে বসে নেই, কিন্তু তারা শিক্ষা অর্জন করেছে। আর আমার রিকোয়েস্ট এটাই আপনাদের কাছে, আপনারা একটু শিক্ষা অর্জন করুন, করলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আব্বাস সিদ্দিকী কি বলছে আপনাদেরকে, আর আপনারা কোথায় যাবেন। ধর্মীয় কারণ হোক বা রাজনৈতিক কারণে এই মন্তব্য কি কখনো করা যেতে পারে? শুনুন, ভালো লাগলে একজন পীরজাদা বলেছেন, আরো ভালো লাগতো যদি বলতেন কেউ যদি এমন কথা বলে, স্বাভাবিক এটা। একজন পীরজাদা অমুক বলেছে তমুক বলেছে না, ইন জেনারেল আমাকে আপনি যদি জিজ্ঞাসা করেন, ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আমরা সবসময়, শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা আমাদের বলা উচিত না, যে কোনো মানুষেরই উচিত না, সেটা রাজনীতিবিদ হোক, সেটা আমি পীরজাদা হই, আর যে কে হোক। এর থেকে বেশি বোধহয় কেন বলবো, না হওয়াটাই বাঞ্ছনীয়, দরকার ছিল না। ইসলামের দৃষ্টিকোণে এটাকে কোন? না না না, আমি ইসলাম এই ধরনের কথা আমি ইসলাম বলতে বলি, সত্য কথা বলার জন্য। ফতোয়া বা দলিল সব ধর্মগুলো কি দিতে পারে? ফতোয়া মুফতিরা দেবে, অথরিটি হচ্ছে মুফতিদের। যে কথা বলেছে তিনি কি মুফতি কোনো? এটা শোনেন ভালো করে, তাকে জিজ্ঞেস করুন, আমাকে এর মধ্যে দিয়ে নাম নিয়ে কোনো মানে জায়গায় আমাকে নামিয়ে দিচ্ছেন কেন, কিসের জন্য? যে বলেছে তাকে জিজ্ঞেস করুন, আপনি জেনারেলি আমাকে জিজ্ঞেস করুন, আমি বলবো যা শালীনতার ঊর্ধ্বে গিয়ে কোনো কথা বলতে ইসলাম বারণ করেছে। ইন জেনারেল আমায় জিজ্ঞেস করুন। ব্রিগেড করার জন্য আগিয়ে গেলাম, সবাই একত্রিত হলো, আমরা সফল হলাম না, সেক্ষেত্রে ধর্মগুরুরা, আমরা ওতে নেই, ব্রিগেডে নেই। আরে আল্লাহ সম্পত্তির জন্য যখন ময়দানে নামছি, সেদিন যেমন নওশাদ নেমেছিল, কোন নিষ্করি তাকে যে হ্যাঁ সে ভালো একটা কাজ করেছে, নেমেছে, কিন্তু উল্টো দিকে যারা সেদিন যাব না বা থাকবো না আমি ওতে নেই বলেছিল, তারা জাতির সঙ্গে গাদ্দারি করেছিল। অবিলম্বে তাদের এখনো তওবা পড়ে সুধরে যেয়ে আবার আন্দোলন করবো বলে ময়দানে আসা। বাংলায় যাকে নিয়ে এত বিবাদ, ইসলাম শরিয়াতটাকে ধ্বংস করার চেষ্টা করছে, তার মুখের একটা ভাষা আপনি শোনেন। বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে, জোরে বলুন সুবহান। মাফ করবেন, নিজে নাম করছি না, আমি তো রাসূলের গোলামি করছি, তাই তো নাকি? বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে, জোরে বলুন সুবহান। এর এই ফতোয়াটা যে বিশ্বাস করবে, তার ঈমান থাকবে না। এই সকল ফতোয়াগুলো পেয়েছে কোথা থেকে, আর ওর কোন ভাতার দিয়ে গেছে এই সকল ফতোয়াগুলো, ওকে একটু বলতে বলবে আমার সাথে। ও খুব ঘন ঘন চ্যালেঞ্জ করে মানুষকে, এখানে আয় ওখানে আয়। আমি ওকে বলছি, ওর যে মাদ্রাসা আছে আমাদের এখানে, যেটা আইএসএফ এর পার্টি অফিস, এখন ওই পার্টি অফিসে ও আসে প্রতি বছরে, এসে একটু বলতে বলো। ওকাতমুরা জাহান্নামার কুত্তা। আর আব্বাস সিদ্দিকী বলেছে এই মালটা, হ্যাঁ জাহান্নামার কুত্তা, বড্ড গায়ে লেগেছে বলছি, হ্যাঁ জাহান্নামার কুত্তা বলেছে, বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর
জাহান্নামার কুত্তা তেমন মুগুর ঠিক আছে, মেরেছে আমার ভাই আব্বাস, বড্ড কষ্ট হচ্ছে। যেমন কুকুর তেমন মুগুর। শওকত মোল্লা জাহান্নামার কুত্তা, জাহান্নামার কুত্তা। শওকত মোল্লা বলছে বড্ড গায়ে লাগছে। যখন শওকত মোল্লা বলেছিল নওশাদ আর আব্বাস অমিত শাহ, দাদা হচ্ছে অমিত শাহ, বুঝলেন? তার অমিত শাহ বলেছিল ফতোয়াদাররা ফতোয়াবাজিরা কোথা, তখন চুপ করেছিলেন। ফতোয়াবাজিরা কোথা? হ্যাঁ, কোথা কোথা ফতোয়া তোমাদের? একজন শায়েখ মাশায়েখ পীর, কোটি কোটি মানুষ তাকে যারা ফুরফুরার পীর সাহেব, ছোট হুজুর পীর, এই পরিচয়টা দিও না। তিনি আমার বাবা পীর সাহেব। অন্তত তুই তোর বাপ বলে এই তিনি পরিচয়টা হচ্ছেন দিস না, আব্বাসের তার দাদা, অসম্মান হবে। নওশাদের দাদা, তার তিনাকে বলছেন অমিত শাহ, আব্বাসের দাদা অমিত শাহ। ঠিক আছে, কে বুঝলেন? এই জন্য আমি রিকোয়েস্ট করি সব সময় মানুষকে একটু লেখাপড়া শেখার দরকার। এই মালটা কেমন আপনারা চেনেন সকলেই। আগের মালটাকে আমি বললাম স্টেজে ফতোয়া দিলে মুখে পেশাব করে দেবে, আর এই মালটাকে দেখলেই আমার মনে হয় আমি এর মুখে পেশাব করে দেই। এর মুখের ভাষা এতটাই নোংরা, আবার এ নিজেকে ছোট হুজুরের আওলাদ বলে দাবি করছে ক্যামেরার সামনে। শালা লজ্জাও লাগে না একটু? ছোট হুজুরের নামটাকে বদনাম করছিস। এই জাহেলের এতটুকু জ্ঞান নেই যে দাদা আর দাদু এই দুটো শব্দ আলাদা, দুটো কোনোদিন এক হয় না। দাদা মানে ভাই, আর দাদু মানে গ্র্যান্ডফাদার, মানে দাদু, বাপের বাপ। এই জাহেলটার এতটুকু জ্ঞান নেই। যদি থাকতো ক্যামেরার সামনে এসে এই ধরনের ঘেউ ঘেউ করতো না। স্মল এলিফ্যান্ট চেনেন আপনারা? স্মল এলিফ্যান্ট, ছোট হাতি যাকে বলা হয়। কাকে বলা হয় বলো দিন? ছোট হাতি। যারা শিক্ষিত তারা বুঝতে পারবেন, সেই ছোট হাতি, আগেরটাও আর এটাও। দলিল ফতোয়া দিতে গেলে মুফতি, এই ভিডিওটা ভালো করে শোনেন। ডিগ্রি দেখতে হবে। ফট করে সে আপনাকে যারা যারা ফতোয়া দিচ্ছেন তাদের বলার হুকুম নেই। এই তো কুকুর ফুকুর জাহান্নাম টাহান্নাম তো অনেক দূরের কথা, আপনি আমি বলতে পারবো না, আমাদের রাইট নেই। ধর্ম নিয়ে রাজনীতি না, রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা, ধর্ম প্ল্যাটফর্ম এই পয়েন্টটাকে মনে রাখবেন রাজনীতিকে আপনারা। মিশালে হবে। ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি করতে দিলে আমার কোরআন এখন পর্যন্ত আজীবন কোরআন কাউকে হুকুম দেয়নি এক কাফের যদি হয় তাকে কাফের বলার হুকুম দেয়নি। যখন আলেম মানুষ বিক্রি হয়ে যাবে তখন সেই কথা বল। ধর্ম ধর্মের জায়গায় আছে, রাজনীতি রাজনীতি করা, ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি করা, এইটার কথা আমি বলছি। ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি করতে দিলে হবে না। এটা আমাদের জনসাধারণ, আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে ঐক্য হতে হবে, এর জবাব দিতে হবে, এর কথা বলতে হবে, এবং লক্ষ্য করে কাউকে কোনো কথা বলা যাবে না। বুঝতে পেরেছেন তো? না না না, কোরআন এই শিক্ষা দেয়নি। আমি অত দূর যেতে চাইছি না। আমি রসুলের উম্মত হিসাবে আমার ফরজ হচ্ছে আমার কোরআন কি বলছে, আমার হাদিস কি বলছে। আমার কোরআন এখন পর্যন্ত আজীবন কোরআন কাউকে হুকুম দেয়নি একজন কাফের যদি হয় তাকে কাফের বলার হুকুম দেয়নি। একজন গায়ের মুসলমানকে কাফের বলার হুকুম নেই। এই তো কুকুর ফুকুর জাহান্নাম টাহান্নাম তো অনেক দূরের কথা, আপনি আমি বলতে পারবো না, আমাদের রাইট নেই। ধর্ম কোরআনের চোখে, কোরআনের আলোতে আমি বলছি। এটা কিন্তু আমিও বলি যে ধর্মকে ঢাল বানিয়ে রাজনীতি যারা করে তাদের ঈমান নেই। এটা 100% সঠিক কথা। যারা ধর্মের আড়ালে রাজনীতি করে তারা বেঈমান, বেদিন, তারা কোনোদিন মুসলিম হতেই পারে না, চাই সে পীর সাহেব হোক, পীরজাদা হোক, যেই হোক না কেন। আসো প্রমাণ দাও আমার কাছে, আর আমি প্রমাণ দিয়ে দেবো তুমি মুসলিম হতেই পারো না। এবারে এই মানুষটার একটা রেফারেন্স দিয়েছে, আপনারা দেখেন, ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। রাজনীতি করা শুধু সুন্নাত না, সকল নবীগণের সুন্নাত। আল্লাহর পক্ষ থেকে লাখের উপর নবী এসেছেন, এমন নবী কম এসেছেন যিনি রাজনীতি করেন নাই। কথাটা বুঝতেছেন? আবার একজন ঠিক বলেছে, এই সেই এনায়েতুল্লাহ আব্বাসী কুত্তা, কুত্তা, স্মল এলিফ্যান্ট, ছোট হাতি। তুমি কোন রাজনীতি করছো আর নবী রসুলগণ কোন রাজনীতি করেছে সেটা তো তোমার ভাঙা দরকার আছে না ভাই? সেটা তুমি ভাঙছো না কেন? তুমি তাতে তোমার রাজনীতি ফায়দা খোঁজার চেষ্টা করছো, ধর্মটাকে ঢাল বানিয়ে। এই সকল কুত্তাগুলো কোনোদিন মুসলিম হতেই পারে না। এবারে এই যে আলেমটার ভিডিও আমি আপনাদেরকে দেখালাম, এনার এই ফতোয়ার উপরে একটা ফতোয়া আপনারা শুনে নেন। রাজনীতির প্ল্যাটফর্মটা আলাদা, দেখেন, ধর্ম প্ল্যাটফর্ম আলাদা, ধর্ম আর রাজনীতিকে মিশালে হবে না।
ধর্ম ধর্মের জায়গায় আছে, রাজনীতি রাজনীতি করো। হজ যাকাত আল্লাহর কথা মতো, আর আমার অর্থনীতি সমাজনীতি রাজনীতি এগুলি হবে আমার নিজের চিন্তা মতো। এই চিন্তা যারা করেন তারা মুসলমান নন, মুসলমান নন, মুসলমান নন, অবশ্যই মুনাফিক। এবারে চলেন আমি আপনাদেরকে বিষয়টা জানিয়ে দেই আগে। এই যে ব্যক্তিটা কথা বলল, এই কথাটা কেমন ছিল, আর আল্লামা দেলওয়ার হোসেন সাইদির কথাটা কেমন। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের ওই জলসাটাকে একটুখানি কেটে ওখানে লাগিয়েছে নিচেই এই ব্যক্তির ভিডিওটা দিয়ে। তার মানে কি? মানে এখানে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, ব্যাপারটা কতটা নোংরা। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের যে বক্তব্যটা তিনি দিয়েছেন সেই বক্তব্যর মানেটা পুরো আলাদা। আর এই যে ব্যক্তিটার কথা আমি আপনাদেরকে বলছি, ইনি যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটার মানে পুরো আলাদা। ইনি বলতে চাই ধর্মটাকে ঢাল বানিয়ে রাজনীতি করবেন না, এটা খারাপ কথা। এটা 100% সত্যই কথা। ধর্ম ঢাল বানিয়ে যারা রাজনীতি করেন তারা কোনোদিন মুসলিম হতে পারে না। বেঈমান, বেদিন, অন্য কিছু তাদেরকে আপনি বলতে পারেন, কিন্তু তারা মুসলিম না। হয়তো দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়ে ঘোরে, ও তো বেঈমান, বেদিন, মোনাফেকরাও ঘুরত। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা বেঈমান বেদিন ছিল তারা টুপি মাথায় দিত, দাড়ি রাখতো, লম্বা পায়জামা কুর্তা পরতো, এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে গিয়ে কি বলতো সেইগুলোকে শুনে বেঈমান বেদিন কাফেরদের সাথে এসে বলতো। যে বেজাম্মাটা এই ভিডিওটা এডিট করেছে সে সেই ধরনের মাল, এবং আমি ইনশাআল্লাহ এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই ব্যক্তিটা যখন তার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিল তখন তার বাবা বাড়ি ছিল না, এই পাশের বাড়ির সন্তান। কোন কথাটাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনারা ভেবে পাবেন না। একটা কুত্তাকে বাঁচানোর জন্য, একটা ছোট হাতিকে বাঁচানোর জন্য কোন কথাটা কোথায় নিয়ে যাচ্ছে। কোরআন হাদিসের রেফারেন্স দিচ্ছে, আবার কিছু মূর্খ জাহিল জানোয়ার। তাদের এই জ্ঞানটুকু নেই কোরআন হাদিসের যে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছে কোনো ব্যক্তিকে জাহান্নামী বা জান্নাতি এই ট্যাগ দেওয়ার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন সেই সকল সাহাবীগণ আল্লাহর তরফ থেকে ঘোষিত জান্নাতি। আর বাংলাদেশের আব্বাসী আর আমাদের এখানে আব্বাস, এই দুই ছোট হাতি যে ভাষণগুলো দিচ্ছে সেগুলো আপনি কোরআন হাদিসে কোথাও পাবেন না। পেলে আমাকে দেখিয়ে দিন। এইভাবে বললে হবে না যে এটার মানে এটা, এটার মানে এটা। আমি মানে কার কোনটা মানে হয় আমি জানি ইনশাআল্লাহ। তো যাদেরকে আপনারা বেওকুফ বানিয়ে রেখেছেন সেই সকল বেওকুফদের কাছে গিয়ে এই ধরনের ফতোয়া দেবেন। লাইভ ক্যামেরার সামনে এসে নিজেকে বহুত বড় হুনু মনে করেন নাকি আপনারা? আর আমি এই কথাটা ইনশাআল্লাহ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে সকল ব্যক্তি এই ধরনের ফতোয়া দেয় আর যে সকল আলেম এবং ব্যক্তি এই ধরনের ফতোয়ার রেফারেন্স দেয় তারা সকলেই মাদ্রাসার যে নতুন ছাত্র আছে যারা এখনো পর্যন্ত বিছনে পেশাব করে সেই পেশাবেরও যোগ্য না। আর আব্বাস সিদ্দিকী, ইব্রাহিম সিদ্দিকী এই দুটো ব্যক্তি মাদ্রাসার ছাত্রর যে পেশাবটা পড়ে সেই পেশাবটা গিয়ে যেখানে পচে নোংরা হয় সেই নোংরারও যোগ্য না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ। এদের যা মুখের ভাষা, এটা শোনে। কোনো মানুষের আচার আচরণ, কাজকর্ম এবং চরিত্র দেখে জান্নাতি বলে ঘোষণা করা যায় কিনা? না ভাই, কোনো ব্যক্তি বিশেষকে আপনি জান্নাতি, এই লোকটা জান্নাতে যাবে, এই লোকটা নিশ্চিত জান্নাতি, এরকম কথা বলার কোনো রাইট, কোনো অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই। কারণ কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এটা একমাত্র জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আর কেউ জানেন না, কেউ জানেন না। এই কথাটা 100% সত্য কথা। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এক আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কারো বলার ক্ষমতা নেই। কিন্তু তারপরেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু মূর্খ জাহিল জানোয়ার এই ধরনের ফতোয়াগুলো দিচ্ছে। এটা ভালো করে শুনুন। সিদ্দিকী সাহেব তিনিও এটা জানেন যে কাউকে জাহান্নামী বলা যায় না, কিন্তু এখানে উনি কাউকে ইন্ডিকেট করে কারোর নাম ধরে যে উনি জাহান্নামী এই কথা কিন্তু বলেনি। চলেন, উনি জাহান্নামী এই কথা কিন্তু বলেনি। দেখে মনে হচ্ছে নামাজ কালাম পড়ে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি। আমি আপনাদেরকে একটু আগে বললাম না যে সেই জামানায়ও ছিল আর এই জামানায়ও আছে, সেই ধরনের লোক এটা। সেই ব্যক্তিকে টার্গেট করে বলা হয়েছে যে আমি ওদেরকে জাহান্নামের কুকুর মনে করি, বিকজ আমি ওকে জাহান্নামের কুকুর মনে করি। তারপরেও এই মানুষটা মিথ্যা প্রচার করছে। আর সবচাইতে এই জিনিসটা সকলকে বোঝার দরকার আছে
উনি ওনার বক্তৃতার মাধ্যমে কোথাও ভাষণ দিতে গিয়ে কিন্তু এই কথা বলেনি যে ও জাহান্নামী। আবারও মিথ্যা কথা। মানে এরা নিজেকে মুসলিম দাবি করে কিভাবে? যদি ইনি মুসলিম হয়ে থাকেন তাহলে ইনি আব্বাস সিদ্দিকীর কোনো জলসা শোনে না। আর যদি ইনি আব্বাস সিদ্দিকীর জলসা শুনে থাকে তারপরেও এই কথাগুলো বলছে, তাহলে ইনি মুসলিমও হতেই পারে না। কেননা আব্বাস সিদ্দিকীর আমি 100-র উপরে ফতোয়া দেখিয়ে দেব নবীর মেম্বারে উঠে যে এরা কাফের, ওরা জাহান্নামে যাবে, ওরা বেঈমান, ওরা কাফের, ওরা বেদিন। এই ধরনের ফতোয়া আমি হাজার হাজার দেখিয়ে দিতে পারি ওই আব্বাস। কিন্তু তারপরেও এই মানুষটা মুখে দাড়ি, নবীজির সুন্নাত মুখে রেখে, মাথায় টুপি রেখে, কপাল ঠুকে ঠুকে কালো করে ফেলেছে, মিথ্যা কথা বলছে। কি ধরনের বেঈমান এগুলো? শালা কুত্তাগুলো নিজেকে হাইলাইট করার জন্য আর এক কুত্তাকে সেপারেট করছো তোমরা। ওনাকে প্ররোচনা দেওয়া হয়েছে, সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করছে অমুকের ব্যাপারে, উনি বলছে ওর ব্যাপারে আমি কিছু উত্তর দেব না। কিন্তু একটা পর্যায়ে বলেছে যে আমি ওকে মনে করি একটু আগে নিজে জাহান্নামের কুকুর। উনি কিন্তু বলেনি ও জাহান্নামী। আর হাদিস এবং কোরআনের ব্যাখ্যা অনুযায়ী বোঝা যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন কাউকে নির্দিষ্ট করে ইন্ডিকেট করে জাহান্নামী বলা যায় না। মানে এই মানুষটাকে দেখলে আপনারা চিনতে পারবেন যে প্রথম গাল শোনার কাজ করবে, তারপরে আবার নিজেই সত্য কথা বলবে। তাহলে এটা কে ধরনের মানুষ? আপনি প্রথম যে ফতোয়াটা দিলেন, আপনার ওই প্রথম ফতোয়াটা কেটে মানুষ অপপ্রচার করবে, তারপরেও আপনি সেটা বললেন। আপনি যে শেষে যে কথাটা বললেন, যে ধরনের কথা বলা যায় না, এটা ওই কুত্তাটাও জানতো, কিন্তু ও কুত্তাটা বলেছে, মুখের উপরে বলেছে। আর আপনি যেগুলো অস্বীকার করছেন যে উনি কাউকে ধর্মীয় জায়গায় বসে এই ধরনের ভাষণ দেয়নি, তাহলে আপনি আমার সাথে একটু দেখা করেন। আর না হলে আমার চ্যানেলে গিয়ে দেখেন, ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেন কত ফতোয়া নবীর মেম্বারে উঠে ও দিয়ে রেখেছে, যেগুলো বেঈমান বেদিন কাফেরদের মুখে শোনা যায়। আর একটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওয়, ছোট্ট একটা ক্লিপ আপনারা দেখেন। না, বেশি বেশি করে এটা শেয়ার করুন, বেশি ওদের বেশি এটা কলিজা শেয়ার জ্বলে করুন। যাচ্ছে যারা বলেছে ওনাকে, বলেছে বলেছে শওকত ওনাকে। মোল্লাকে, কিন্তু জ্বলে যাচ্ছে অনেক জনের কলিজা। আরে তাহলে বলেছে আব্বাসাকে তোমার কেন গায়ে লাগছে? নিজে আগে মানুষ হবার চেষ্টা করো। আর একটা ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে, মানে কি বলবো আমি, যাদের ভিতরে টোটালি কোনো শিক্ষা নেই তারা এই ধরনের জাহিলিয়াত কাজগুলো করছে। যাবে না। এই শয়তান, মাদ্রাসায় পড়েছিস? মাদ্রাসায় পড়েছিস? এই ব্যক্তিটাকে হাদিস শুনে পড়েছিস? আপনারা। তাফসীর পড়েছিস? কোরআন শরীফ পড়েছিস? কোরআন হাদিসের জ্ঞান নেই তোর ভিতরে? আজহারি বলে বাংলাদেশের একটা বক্তা, বিরাট ভাইরাল, সে বলছে জাহান্নামের কুকুর বলা যাবে না। ওর এত বড় সাহস ক্ষমতা কে দেয় যে নবী পাকের হাদিস শরীফের উপরে কলম চালানো? অত যদি আজহারির দম থাকে, আজহারিকে বলবো ডেট করো, বসো, বাংলার জমিনে যেখানে বসতে চাও সেখানে আজহারির সঙ্গে আমি বসতে রাজি আছি। ছাড়েন, আমি বেশি কিছু শোনাবো না আপনাকে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। কিন্তু ইনি চ্যালেঞ্জ করছে মিজানুর রহমান আজারিকে। মিজানুর রহমান আজারিকে চ্যালেঞ্জ করছে, যার বক্তব্য সারা পৃথিবীর মানুষ শোনে, তাকে চ্যালেঞ্জ করছে ডিবেটে বসার জন্য। আমি এই মানুষটাকে বলতে চাই, মানুষ কি কুত্তা সেটা তো বোঝাই যাচ্ছে। শালা মুসলিম জাতির কলঙ্ক, সব শোর, ছোট হাতি শালা। আমি যদি সাংবাদিক, আপনার এতগুলো বুম আছে, আমি যদি এটা কিন্তু সাংবাদিকদের ভাই সামনে এটা বলি বিধানসভায় শুনে নওশাদ মারবে। সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ধরে বসেছিল, আমাকে টিকিট দাও টিকিট দাও, মমতা ব্যানার্জি দেয়নি, তাহলে তাহলে এসব ফালতু কথা নওশাদ বলছে মিডিয়াতে ভেসে থাকার জন্য। কারণ ও জানে যে এই 2026-এ ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি তৃণমূলের টিকিটে একটা কলা গাছ হয়, সেই কলা গাছও বিধানসভায় যাবে, আর ও আর ওর দাদা গোহারা হারবে। তাই এসব বেফালতু মন্তব্য করছে। গণতান্ত্রিকভাবে সবার অধিকার আছে কোর্টে গিয়ে একটা PIL ফাইল করার, করতে পারে। কিন্তু আমার মনে হয় নওশাদ ভুলে যাচ্ছে ওর হোয়াটসঅ্যাপ চ্যাট, তার স্ক্রিন রেকর্ডিং কৈলাস বিজয়বর্গীয়র সাথে, সেটা আমাদের কাছে আছে। আর কিছু কিছু মহিলারও ওর সাথে অনেক হোয়াটসঅ্যাপ চ্যাট আমাদের কাছে আছে। আমরা ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, তাই নওশাদকে বলবো রাজনীতিটা সৌজন্যের সাথে করো। বেশি বাড়াবাড়ি করলে এইসব হোয়াটসঅ্যাপ চ্যাট, ভিডিও কলে ছবি টবি সামনে আসলে তখন তো যাদের তোমরা ধর্মের নামে বোকা বানাও তারাই তো পিটবে। তাই একটু সামলে কথা বলতে। যেমনটা ইনি বললেন, সেই সকল চ্যাটগুলো, সেই সকল ভিডিওগুলো যদি পাবলিশ হয়, তাহলে নওশাদকে তারাই পিটবে যারা ওর ভক্ত মুরিদ হয়ে বসে আছে। কিন্তু এটা সত্য না। আপনি হাজার হাজার অপপ্রচার প্রমাণ সহ নিয়ে আসেন আব্বাস এবং নওশাদের বিরুদ্ধে, কিন্তু এদের ভক্তদেরকে আপনি বিশ্বাস দিতে জীবনেও পারবেন না যে এগুলো সত্য। কেননা তারা মোহর মেরে দিয়েছে যে এটাই আমাদের নবী। আব্বাস বক্তব্য শোনেন আপনারা।
কোন মুফতি মাওলানা নেতাদের দালালি খাওয়া কেউ যদি থাকে ঠিক আছে, আমার সঙ্গে ডিবেটে বসুক। আব্বাস সিদ্দিক কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও মুসলমান নয়, প্রমাণ করে উঠবো ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি ও মুসলমান নয়, প্রমাণ করে উঠবো ইনশাআল্লাহ। মানে ওর কথাটা আপনারা ভালো করে শোনেননি। কোনো মুফতি মাওলানা যদি নেতাদের দালাল হয়ে থাকে, ডাইরেক্ট কোনো মুফতি মাওলানাকে চ্যালেঞ্জ নয়। মানে ও জানে মাদ্রাসার যে সকল ছাত্র এখনো পিছনে পেশাব করে, তাদের সাথেও বসলে আমাকে জুতো খেতে হবে। ওই জন্য ও এই ফতোয়াটা দিয়েছে, যারা দালালি করে তারা। এবার কে দালালি করে, কে যাবে ওর কাছে? আর আমি এটা ইনশাআল্লাহ প্রমাণ সহ বলতে পারি, যে সকল ব্যক্তি, যে সকল পীরজাদা, যে সকল আলেম এর মতো একটা জানোয়ারের ভক্ত মুরিদ হয়েছে, তাদের একটা কারো ঈমান নেই। কেননা তারা তার ওই সকল বক্তব্য শুনে তার মুরিদ হয়েছে। যে সকল বক্তব্য ইসলাম নিষেধ করে রেখেছে, যে সকল ফতোয়া ইসলাম নিষেধ করে রেখেছে, সেই সকল ফতোয়া বক্তব্য শুনে তারা এর মুরিদ হয়েছে। তাদের ঈমানটা কোথায় থাকবে আর কিভাবে থাকবে আমাকে একটু জানিয়ে দেবেন গালাগালি দেওয়ার আগে।